গুড মর্নিং বাইডি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে এবং একটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা। আজ 3 দিন ধরে এমন বর্ষা লাগিয়েছে, একেবারে অঝোর ধারায় ধরতেছে। সকাল বিকেল রাত দুপুর সব সময় পড়তেছে তো আর পড়তেছে। আমি ওই যে বর্ষার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগিছে আর কি। এই যে তুলিকা রানী দাসের পরিবার লেখা যে চিঠিটা দেখতেছ, এটা হলো একটা পুজোর চিঠি আইছে। এই চিঠিটা হচ্ছে দুর্গা পুজোর চিঠি। তা এই রকমের চিঠি এইটা তো আমার নামে আইছে, এরকমের চিঠি আরও হচ্ছে আমার ওই সলের বাপের নামেও আসবে। এনে লেখা আছে সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গা উৎসব। এই সার্বজনীন নিয়ে যে একটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতেছে কথা, যে বিশেষ করে আমাকে বাংলাদেশে আর কি, বাংলাদেশের মিডিয়াতে ঘোরাঘুরি করতেছে। আর একটা প্রশ্ন উঠেছে কি, দুর্গা পুজোরে সার্বজনীন বলা যাবে না। কিন্তু সার্বজনীন অর্থটা কী, মানেটা কী, এইটা কিন্তু যে এই প্রশ্নটা তুলিছে সে মোটে জানেই না। সে যদি জানতো তাহলে এই প্রশ্নটা করতোই না। কারণ দুর্গা পুজো সর্বজনের টাকা দিয়েই হয়, এই জন্যই সার্বজনীন। এটা এই যে আমার ঘরে যে চিঠিটা আমার নামে আইছে, এরম চিঠি প্রত্যেকের বাসায়, প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের ঘরে যাবে। আর যদি চিঠি নাও যায়, কেউ যদি হাতে নাও পায়, যাইছে যাইয়ে নিজেই উদ্যোগী হয়ে সেই যার যার পাড়ার পুজো, যার যার গ্রামের পুজো, সেই সব জায়গায় নিজেই যাইয়ে দিয়ে আসবে। দেখবা যে পুজোর ওই জায়গায় কমিটির মধ্যে চেয়ার টেবিল বসানো থাকে টাকা তোলার জন্যে, এই চাঁদা তোলার জন্যে, যে যার যা ইচ্ছে সে তাই দিয়ে যাবে। এনে কোনো নির্ধারিত অঙ্ক কেউরে করে দেওয়া হয় না যে এই কয় টাকা তোমার দিতেই হবে, এই কয়টা তোমার দেয়াই লাগবে। কিন্তু যারা বেশি বিত্তবান তারা সেইভাবে তারা ইচ্ছে করে দে, যে যা পারে। যারা অল্প টাকার মালিক তারা অল্প টাকা দেয়। সবাই একভাবে অংশ নিয়ে এক জায়গায় মায়ের পুজোটা করে। এই জন্যই হচ্ছে সার্বজনীন পুজো, সবার পুজো, কারো ব্যক্তিগত একার না। আর তাছাড়া আর একটা কথা রয়েছে, আদ্যাশক্তি যে মা দুর্গা, এটা তো কারো ব্যক্তিগত মা না, সবার মা, সবাই অংশীদার এই পুজোর। যদি ব্যক্তিগতভাবে যদি দেখো তোমরা কোনো রাজবাড়িটারি বা কোনো আগের অনেক রাজবাড়িটারি অনেক জায়গায় ব্যক্তিগতভাবে হয়, হলেও সেই জায়গাও সার্বজনীন লেখা থাকে। তার কারণ হচ্ছে সেই জায়গাও দেখবা তোমরা যে ওই চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, টাকা তোলার ব্যবস্থা আছে, সবাই ওই পুজোয় অংশ নিতে পারবে। ওই জন্যই সে জায়গাও সার্বজনীন লেখা থাকবে যে সবাই এই পুজোয় অংশীদার হতে পারবে। সবাই শুভকামনা মানে আর কি, পুজোর যে মায়ের কাছে যে আরাধনা, সবাই অংশ নিতে পারবে তাতে। এই জন্য হচ্ছে সার্বজনীন কওয়া হয়েছে এই পুজোরে। কিন্তু এই কথাটা কিন্তু সকল বোঝে না ভাই ডিবন্ডিরা। না বোঝার জন্য এই নিয়ে জলঘোলা করা, এই নিয়ে নানান রকম মত, নানান রকমের পথ, নানান কিছু করতেছে সবাই দেখলাম। আসলে কিন্তু ব্যাপারটা এই পুজোটাই তো সার্বজনীন পুজো, সবার মিলে একসাথে করা। সার্বজনীন বলতে এই পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের সবার কথা কওয়া হয় নেই, কওয়া হয়েছে যারা যারা অংশ নিচ্ছে সেই সার্বজনীন, যারা যারা চাঁদা দিচ্ছে, যারা যারা পুজোয় অংশ নিচ্ছে তাগো কথা কওয়া হয়েছে। অনেক বিত্তবানেরা আছে তারা এক জায়গায় অনুদান দেয় না, নানান জায়গায় অংশ থাকে তাগো, নানান জায়গায় তারা চাঁদা দেয়। আবার অনেক অনেক মানে আর কি সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকেরা আছে, তাগো এমনি 4-5টা চিঠি চলে আসে 4-5টা মন্দিরিতে, নিজের পাড়া নিজের গ্রাম ছাড়া। সেই জায়গায় তারা 4-5 জায়গায় তারা যেমন যেমন পারে সেরকম সেরকম চাঁদা তারা দেয়। এরকমের মানে আর কি পুজোর সময় এরকম চাঁদা সবাই সব মন্দিরই দিয়ে বেড়ায়। যেমন আমাকে গ্রামের দিকে, আমাকে বাগেরহাটে, আমাকে পাড়ায় যে পুজোটা হয়, সেই পাড়ার পুজোটাই কিন্তু এক পাড়ার না, শুধু আমাকে যে বাড়ির মশনি গ্রাম, আমার গ্রামের নাম হচ্ছে মশনি, সেই আমার মশনি গ্রামের আমাকে পাড়া না, শুধু আরও 2-3টে গ্রাম মিলিয়ে তারপর একটা পুজো হয়। মানে 2-3টে গ্রাম মিলে পুজো হয়। ওই জায়গায় কিন্তু কেউ চিঠি দেওয়ার দরকার লাগে না, সবাই যার যার আসে, কমিটি থেকে বাড়ি বাড়ি আসে নিয়ে যায়। শুধু টাকা যে চাঁদা যে নেই গ্রামে তা না, কেউ নারিকেল, কেউ চাল, কেমন খিচুড়ি টিচুড়ি যেগুলো হয়, প্রসাদ যেগুলো হয়, যার যার ঘরে আছে তাই দিয়ে সে পুজোয় সাহায্য করে।
এই জন্যই এই যে সবাই মিলে একাত্ম হয়ে একাত্মতা প্রকাশ করে পুজোটা করা হয়, এই জন্যই এর নাম হয়েছে সার্বজনীন পুজো। আমি এই রান্নাডালাটা বাজারটা আইছে, সেই বাজারটা একটু গোছগাছ করতেছি আর কি, ধুয়ে টুয়ে। মহালয়া থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মহালয়ার পরের থেকে শুরু হয়েছে একটা নিম্নচাপের মতো। 2 দিন একটু রোদ্দুর উঠলো, আবার সেই পরপর 3 দিন ধরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। তাই এবার পুজোয় তো শোনা যাচ্ছে যে বৃষ্টি লেখাই রয়েছে, পঞ্জিকাতে লেয়া ছিল যে এবার বৃষ্টি হবে, ঝড় বন্যা হবে পুজোতে। আর হচ্ছে পুজোতে এবার আর কি মা যখন আসবে সেইটা হলো আজকে অশুভ সংকেত আছে এবারে, মানে আসার সময় মা, আর মা যে সময় ফেরত যাবে ওই সময় শুভ সংকেত আছে। আসার সময় হচ্ছে অশুভ সংকেত মা আসার সময়, আর যাওয়ার সময় শুভ সংকেত। এর মাঝে আমার একটা অর্ডার আইছে, শাশুমা আর আমার মা 2 বিয়ানির জন্য 2টো শাড়ি অর্ডার দিলাম। এই বর্ষা বৃষ্টির তালের মধ্যে আর বাইরে যেতে পারি নেই, ওই জন্য 2টো শাড়ি অর্ডার দিচ্ছি, সেটি আবার দিতে আইছে ওই শাশুমা আর মা 2 জনের জন্যই। ওনারা 2 জনের কেউই হচ্ছে ওই সিনথেটিক জাতীয় বা রকমারি যে সিল্ক টিল্ক জর্জেট টর্জেট, মানে সুতি ছাড়া বিকল্প কোনো কিছুই তারা পছন্দ করে না 2 জনই। তারা 2 বিয়ানি সুতিই পছন্দ করে। তা সুতির মধ্যেই অনেক রকমের ঘুরে ফিরে টাঙ্গাইল, তারপরে জামদানি, তারপরে আর যেগুলো ওই যে গ্রামীণ সিকের ওইগুলো প্রায়ই আনা হয়, একই রকমের শাড়ি প্রায়ই আনা হয়। তাই এবার ভাবলাম যে তাগো 2 জনের জন্য 2টো মণিপুরি অর্ডার দিয়ে দিই, একই রকম একই কালারের, সেই 2টো অর্ডার দিয়ে দিছি। সেই অর্ডার 2টো এসে গেছে। তো তোমাকে একটু দেখাতেছি যে কী শাড়ি দিয়ে গেছে, কোন কালারের মণিপুরি, জামদানি মণিপুরি। এইগুলো কিন্তু আমার ওই ভারী একটা পছন্দ আছে, মানে আমাকে দেশি শাড়ি জামদানি যেমন ওই যে সময় হোক যে সিজনই হোক পছন্দ হয়, আবার মণিপুরিটাও তাই। শাশুমা আবার ঘুরে ফিরে দেখতেছে কোয়ালিটি ঠিক আছে নাকি, উনি মানে আর কি শাড়ির সব কিছু সুতো টুতো বুনন টুনন ঠিক আছে নাকি সেইগুলো আর খেয়াল করতেছে। আবার এ শাড়ি হচ্ছে ক্রিম কালার না, হালকা হলুদই পাওয়া যায়, কারণ এটা হচ্ছে গাঢ় হলুদের হালকা হলুদ, ক্রিম কালারের থেকে আর একটু গাঢ় আর কি। আর নীল পাড়, মানে হলুদের থেকে হালকা হলুদ নীল পাড়ের। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে কালারটা। তোমার কাছে কেমন লাগতেছে বাইডি বুন্ডিরা তোমরা জানাইও। এই 2টোই একই কালারের নিছি 2 জনের জন্য, কেউ আবার কালার নিয়ে যাতে মনে না করতে পারে, কষ্ট না পায়। যদিও এরকমের কাছাকাছি কালার আরও আছে। সামনে আবার ক্যামেরার সামনে আমার ছোটো জলে চলে আইছে, ঠিক না ভাই, ক্যামেরার সামনে এসে দাঁড়ায় পড়েছে। যাই হোক, এরকমের মানে এই জাতীয় কাছাকাছি কালার আরও শাড়ি এগোই, এই ধরনের গিফট টিফট যা আসে এরকমের আরও শাড়ি এগো আছে। তারপরেও আমি নিলাম, এটা আমার ভালো লাগিয়েছে জন্য। তোমাকেও কেমন লাগিয়েছে একটু জানাইও বাইডি বন্ডিরা। আরও শাশুমার আরও 2টো শাড়ি আইছে পরে, তোমাকে সেই 2টো দেখাতেছি। একটা হচ্ছে আমার বাসুর দিছেন, আর একটা বাড়িতে পাঠাইছেন আর কি, বাসুরির ছেলে আইছে সিনি পাঠাইছেন এই জামদানি শাড়ি। আর একটা হচ্ছে আরও একটা মণিপুরি, সেটাও হচ্ছে এই যে নেভি ব্লু কালারের মণিপুরি। এটাও ওই শাশুমা পরে আবার উনি এইখান পছন্দ করেছেন, পরে আবার আনা হয়েছে এইখান এই নেভি ব্লু কালারেরটা। আর যে বাসুর পাঠাইছে এডেরে কী কব, ওই হালকা নেভি ব্লু জামদানি, এটাও আর কি হালকা রঙের নেভি ব্লুই কওয়া যায়, হালকা রঙের। এই যে প্রিন্ট হলো ভিতরে, আর এই প্রিন্টগুলো সবই হচ্ছে জরি সুতার কাজ, আর পাড়টাও সব জরি সুতার কাজ, সোনালি জরি সুতার কাজ ভিতরে। আর এইটা হচ্ছে ওই সুতি মণিপুরি নেভি ব্লু রঙ। এইটা আবার শাশুমা পরে পছন্দ করে করলো যে এইটা তার পছন্দ হয়েছে বেশি, তারপর আবার এইটা পরে আবার অর্ডার করা হয়েছে যে এইটা আবার দিয়ে গেছে। সুতি পছন্দ করে তাগো জন্য এইগুলোই ভালো আমি মনে করি। আর যারা হলো নানান রকমারি পরবে তাগো হচ্ছে অন্য ব্যাপার। উনাগো মতন ওই মা শাশুমা এগো মতন আমারও আজকাল সুতিই পছন্দ হয়। অন্য সিনথেটিকটা ওই সামান্য সময়ের জন্য, অল্প সময়ের জন্য পরলে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ টাইম বেশি সময় কয়েক ঘন্টার জন্য বা সারাদিনের জন্য সুতি কাপড়ই ভালো লাগে পরার জন্য। ওই সিনথেটিক ওই সিল্ক টিল্ক ওইগুলো অনেক কয়েক ঘন্টার জন্য পরলে আবার ভালো লাগে না। তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ডিরা। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকলে ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাও। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।